কোরআন হচ্ছে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। সেই কুরআনুল কারীমের সূরা ৩ একটি গাছের নামে নামকরণ করা হয়েছে যে সূরাটি, সেই সূরা থেকে মাত্র একটি আয়াতের অংশ, সেখান থেকে কথা রাখবো ইনশাআল্লাহ। তারপরও মেসেজটা একটু না দিলেই নয়, বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিতে হবে, যেহেতু আগামী বৃহস্পতিবার যত সম্ভব আল্লাহ যদি দয়া করে আমাদের জন্য ঈদুল আজহার দিন, এটা বিশেষ একটি দিন। ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার যদি হয় তাহলে আমরা আর জুমা পাচ্ছি নাকি? আর জুমা হয়তোবা পাবো না। তার মানে কি ঈদুল আজহার পূর্ব জুমা এটাই। বিশেষ বিশেষ কতগুলো কথা থেকেই যায়, না বললেই নয়। যেহেতু এখানে বড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আছে, সেখানে নির্ধারিত সময় জামাত হবে, মাইকিংও হয়তোবা হবে, ঘোষণা হবে, এটা নিয়ে আমাকে আর আলোচনা না করলেও চলবে। এ বিষয়ে যেহেতু আপনারা সকলেই অবহিত আছি। তারপরেও দেখা গেছে কি যে আমরা কি করি, ঈদের দিন সকালে নির্ধারিত সময় অপেক্ষা করে ইমাম সাহেব তাকবীর দিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, আর আমরা পিছনে পিছনে দৌড়াচ্ছি আর যাচ্ছি, সময় মতো আমরা পৌঁছতে পারি না। সারা জীবন সময়কে অবহেলা করেছি। বছরে দুইটি দিন, আনন্দের দিন, মুসলমানের জন্য খুশির দিন, সেই দিনটাও আমরা কি অবহেলায় দেরি করে সময় মতো পৌঁছতে পারি না। এই যে মসজিদে আমরা যারা আসছি, একটু আগে আসে তো আগে দুটো কথা আপনাদেরকে বেশি শোনাইতে পারতাম, তাই না? যদি একটু আপনারা আগে আগে আসতেন তাহলে দুটো কথা আপনাদেরকে বেশি শোনাইতে পারতাম। আপনারা মনে করবেন যে হুজুর কি ওয়াজ শোনাইবেন প্রতিদিন। ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি, বছরে 52টা সপ্তাহ হয়, একই ওয়াজ যে আপনাদেরকে বারবার শোনাবো এই আশা করবেন না। নিত্য নতুন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াজই আপনাদের সামনে প্রতিদিন উপস্থাপন হবে ইনশাআল্লাহ। এখন আপনারা যদি বাড়িতে বসে থাকে, এই কে তো আরে চিনি রে, ও তো আমার এলাকার স্থলফল, ও কি জানে, এটা কিন্তু ঠিক হবে না। কারণ আপনি যা জানেন তা আমি জানি না, আর আমি যা জানি হয়তো বা তা আপনারা জানেন না, আবার হয়তো বা জানেনও, কিন্তু এখানে সেই জানা আর এই জানার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন কোরআনের কথা শুনতেছেন, প্রত্যেকটা শ্রবণের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 10টা করে নেকি লিখে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এই কথাই আপনি অন্যভাবে শুনেন গা, দেখবেন যে এখানে নেকির কোনো খবর পাওয়া যাবে না। কারণ কুরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তার জন্য 10টা নেকি হয়ে যায়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম উচ্চারণ করে তাহলে কয়টা নেকি হবে? আল্লাহ রাসূল বললেন, আলিফে 10, লামে 10, মিমে 10, একুনে 30টা নেকি ওই বান্দার আমলনামায় লেখা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর উপন্যাস পড়বেন, প্রবন্ধ পড়বেন, গল্প পড়বেন, বড় বড় নাটক পড়বেন, সেখানে কথাও বলা হয়নি যে এই নাটকটা যদি শেষ করা যায়, এই নাটক পড়ে যদি কেউ শেষ করতে পারে তারা 10টা নেকি দিব, এই কথা বলা হয়েছে? কেউ বলতে পারবেন? আর চ্যালেঞ্জ করে বলা যাচ্ছে যে একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে এবং কেউ যদি শ্রবণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় ব্যক্তির আমলনামায় 10টা করে নেকি দান করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি আমি বলতেছি, আপনারা শ্রবণ করতেছেন, উভয়ের মাঝে কি আল্লাহ নেকি বন্টন করে দিচ্ছেন। আল্লাহ কই পাবে এত নেকি? অনেকে বলে না, কাজ করতে গেলে মাঠে ঘাটে আলোচনা, হে এত নেকি দিয়ে কি করবো, কাল কিয়ামতে মুসিবতের সময় আপনার যখন একটি নেকির অভাব হয়ে যাবে, আপনার আদরের মা আদরের বাবা সেদিন একটা নেকি দিয়ে আপনারে সহযোগিতা করবে না। তাহলে এই মূর্খামি কথা না এটা, যে এত নেকি কি হবে? সেদিন একটা নেকির এত অভাব হয়ে যাবে আপনার জন্য, ওই একটা নেকি বিহীন আপনি জাহান্নামের দিকে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিতে পারবেন না। নেকির দরকার আছে কিনা বলেন? আল্লাহর এত নেকি কই থেকে দিবে আল্লাহ? আল্লাহর গনিমতের মালের কোনো অভাব নাই। সেই মানব জাতিকে সৃষ্টি করে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা চতুর্দিকে খেয়াল করে দেখো, আমি চন্দ্র সৃষ্টি করেছি,
সূর্য সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, সকলের দিক থেকে তোমরা সুন্দর বলো। একজনকে যদি আপন মনে করো, যদি ভালোবাসার সম্পর্কে জড়িত হয়ে যাও, তারে আদর করে বলো তুমি অনেক সুন্দর, তুমি এতই সুন্দর যে চন্দ্রের চাইতেও তোমার সুন্দর মনে হয়। কথা ঠিক কিনা? বলি না, তোমার অনেক সুন্দর লাগছে গো, এত সুন্দর ভাবে সেজেছো, মনে হচ্ছে চন্দ্র তোমার কাছে হার মানবে। বলে নাউজুবিল্লাহ, চন্দ্র কোনোদিন মানুষের চাইতে সুন্দর হতে পারে? পারে নাকি? চন্দ্র সুন্দর না মানুষ সুন্দর? আপনারা কোনটা মনে করবেন? মানুষ সবচেয়ে সুন্দর। কে বলেছে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানব জাতিকে এত সুন্দর আকৃতি দান করেছি, এত উত্তম রূপে সৃষ্টি করেছি, এর চাইতে সুন্দর এই পৃথিবীতে আমি আল্লাহর কাউরে সৃষ্টি করি নাই। বলুন সুবহানাল্লাহ। সেই সুন্দর হলো আমরা মানুষ। এই মানুষ যখন আল্লাহ তাআলার হুকুম শুনে, আল্লাহ তাআলার কথা শুনে, আল্লাহ তাআলার কথা মতো চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুশি হয়ে যায়। খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতা, তোমরা বলেছিলে আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এরা নাকি পৃথিবীর বুকে মারামারি, রক্তক্ষয়, যুদ্ধ করবে, এরা বলে দ্বন্দ্ব করবে। তোমরা সাক্ষ্য থেকে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যাহা জানি তা তোমরা কিছুই জানো না। তোমরা আজকে দেখো, আমার বান্দা যখন মসজিদে আযান